আমি যদি কি পাই, রজব মাস পাই, তাহলে আমি কি দোয়া করব? নবীজি উম্মতদেরকে শিখিয়ে দিলেন, আমার উম্মতেরা তোমরা যখন রজব মাস পাইবা তখন তোমরা এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা তোমরা বেশি বেশি করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আয় আল্লাহ আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করো, ওয়া বাল্লিগনা রমাদান এবং আমাকে রমজান পর্যন্ত হায়াত দান করো। সুবহানাল্লাহ, আমার হায়াতকে রমজান পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, এই দোয়াটাকে শিখিয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা আজকের আলোচ্য বিষয়ে চলে যাই। আলোচ্য বিষয় হলো মেরাজুন নবী, নবীজির মেরাজকে বলছি। আমরা গত জুমাও এই মেরাজুন নবী নিয়ে আলোচনা করেছি। কোন পর্যন্ত আলোচনা করেছি, স্টেশন কোথায় শেষ করেছি জানা আছে? 7 আসমান পর্যন্ত নবীজি ভ্রমণ করলেন। তারপরে ঊর্ধ্ব জগৎ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিদারে চলে গেলেন। সেখান থেকে সিদরাতুল মুনতাহা নবীজি চলে গেলেন। আমরা এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলাম, যেখানে 70,000 ফেরেশতারা দৈনিক তাওয়াফ করতে থাকে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রজনীতে যখন গেলেন, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা কি হাদিয়া দিলেন? আল্লাহ নবীকে আল্লাহ তাআলা হাদিয়া দিলেন। নবীজি হাদিয়া নিয়ে যখন চলে আসলেন, এক রাত্রিতে নবীজি আসমান থেকে, দুনিয়া থেকে 7 আসমান ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেলেন। দুনিয়া থেকে প্রথম আসমানে যেতে কত বছরের রাস্তা? এবারে যদি 7 আসমান নবীজি ভ্রমণ করেছেন, কত বছরের রাস্তা? 35 বছরের রাস্তা নবীজি ভ্রমণ করেছেন। নবীজি যদি 3500 বছরের রাস্তা ভ্রমণ করেছেন, কয় রাত্রে? এক রাত্রে। তাও নবীজি আবার ফজরের নামাজ দুনিয়ার জমিতে পড়েছে। সুবহানাল্লাহ, এই বিশ্বাস অনেকের হয় না। কিভাবে সম্ভব এটা? ওই জমানায় হেলিকপ্টার ছিল না, কোন বৈজ্ঞানিকরা নতুন যন্ত্র আবিষ্কার করতে পারে নাই, কিন্তু এত এই অল্প সময়ের মধ্যে নবীজি কিভাবে আবার আসলেন? এটা যদিও আমাদের বিশ্বাস, কিন্তু কাফেরদের বিশ্বাস হয় না। আল্লাহর নবী ফজরের নামাজ ইমামতি করার পর সাহাবায়ে কেরামদেরকে নবীজি নিয়ে বসলেন। সাহাবায়ে কেরামদেরকে নবীজি ঘটনা বর্ণনা করলেন। আমি গত রাত্রে উম্মে হানির করেছিলাম, সেখান থেকে 2 জন ফেরেশতা আমাকে নিয়ে গেলেন, বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাস থেকে আমি চলে গেলাম আল্লাহর সাথে দিদার করার জন্য। সুবহানাল্লাহ, সাহাবীরা বিশ্বাস করে নিলেন আল্লাহর নবী বলেছে, এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। কিন্তু কাফেররা বিশ্বাস করে না। ওই দিন ফজরের নামাজে হযরত আবু বকর মসজিদে আসে না। কাফেররা চিন্তা করলো মুহাম্মাদের সবচেয়ে প্রিয় বন্ধু হলো আবু বকর। সবচেয়ে প্রিয় বন্ধুকে যে আবু বকর নিয়ে নবী হিজরত করেছেন পাহাড়ের গুহার মধ্যে, সঙ্গী হিসেবে আবু বকর ছিলেন। যে আবু বকর আল্লাহর নবী বলে পয়গম্বর, সব সাহাবীরা হিজরত করে, আমি আবু বকর হিজরত করব নি। আল্লাহর নবী বলে আবু বকর না না না, আমি নবী যখন হিজরত করি তখন আবু বকর তুমি আমার হিজরতের সঙ্গী হিসেবে চলবা। সুবহানাল্লাহ, সেই আবু বকরের কাছে চলে গেলেন সাহাবীরা মসজিদে নববীতে বসা, কাফেররা চলে গেলেন। এমন একটা আশ্চর্য ঘটনা যদি হয়, আমরা মসজিদ থেকে বের হয়ে দোকানে দোকানে কথা বলি কি বলি না? বলি কি বলি না? যখন বললো কাফেরের কান গেল, কাফেররা চিন্তা করলো এটা তো আমাদের বিশ্বাস হয় না, এক রাত্রে 7 আসমান ভ্রমণ করা কোনোদিনও সম্ভব নয়। এই চিন্তা করে কাফেররা চলে গেলেন আবু বকর সিদ্দিকের বাড়িতে। আবু বকর সিদ্দিকের বাড়িতে যাইয়া হযরত আবু বকর সিদ্দিককে ডাক দিলেন। আবু বকর ডাক দিয়ে কয়, ও কাফেরের দল, আমার কাছে কেন এসেছো?
আবু বকর সিদ্দিক আকবরকে বলে, ও আবু বকর, তোমার কাছে একটা জিনিস জানার জন্য এসেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর বলে, কাফের দলেরা বলো কি জানার জন্য এসেছো? আবু বকর সিদ্দিক আকবর ডাক দিয়ে কয়, কি জন্য এসেছো? কাফেররা বলে, আবু বকর একটা জিনিস আপনারা তোমার কাছে, তুমি সঠিক কথা বলবা। বলে কি? আমাকে বলে দাও। আবু বকরকে কাফেররা বলতে লাগে, আবু বকর যদি কেউ বলে, কি লাগাইছে শর্ত, যদি কেউ বলে যে এক রাতে 7 আসমান পর্যন্ত ভ্রমণ করে এসেছে, আবার ফজরের নামাজ দুনিয়ার জমিনে এসে পড়ছে, আবু বকর তুমি এটা বিশ্বাস করবানি? কাফেরদের চিন্তা হলো যে আবু বকরের মুহাম্মদকে বেশি ভালোবাসে, যদি আবু বকরের বিশ্বাস না হয় তাহলে তো কাজ আছে, ঠিক না? হুজুরের তেলে যদি ফতোয়া নিয়ে আটকান যায় তাহলে তো হুজুরের ভোলায় আটকানো, ঠিক না? এই জন্য ফতোয়া লেগে এসে কার কাছে? আবু বকরের কাছে। হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আসলো, আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে কাফের দল, যে কথাটা বলেছো এক রাত্রি বেলা আসমান ভ্রমণ করে, 7 আসমান ভ্রমণ করে, আবার ফজরের নামাজে এসে হাজির হয়েছে, বলো কথাটা বলছে কে? বলছে কে? কাফেররা ডাক দিয়ে বলে, ও আবু বকর, তোমার প্রিয় হাবিব, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছে, এটা পাগলের বিশ্বাস হবে না। আবু বকর ডাক দিয়ে কয়, কাফেররা শুনো, যদি মুহাম্মদ বলে থাকে তাহলে এটাই সত্য। সুবহানাল্লাহ। যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে তাহলে এটা অসম্ভবের কোনো কিছুই নয়। আবু বকর বৈজ্ঞানিকদের কোনো চাইলেন না, আবু বকর দলিল চাইলেন না, আবু বকর কোনো কিছুই তালাশ করলেন না। আবু বকর এক ডাকে বলে দিলেন, যদি আমার নবী বলে থাকে তাহলে ঘটনা সত্য। আল্লাহর নবীর কাছে যখন এই কথা গেলেন, আল্লাহর নবী ওই সময়ের সাথে সাথে আবু বকরের উপাধি দিলেন সিদ্দিক আকবর। আবু বকর চরম সত্যবাদী। সুবহানাল্লাহ। আবু বকরকে কি উপাধি দিলেন? সিদ্দিক আকবর। আবু বকর